গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে নিচ্ছি আমরা সবাই, কারণ আজকে আমরা একটু ঘুরতে যাব। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা বেরিয়ে গেছি। সাথে আছে দিদি, আমি আর ভাগ্নি। তো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসেছি আমরা পার্কে। সারাদিন বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না, তাই ভাবছিলাম ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব বুঝতে পারছিলাম না। তো সেই জন্য ভাগ্নি বললো চলো পার্কে যাই, পার্কে থেকে ঘুরে আসি। তো ওই জন্য গাইস আমরা চলে এসেছি পার্কে। তো গাইস পার্কে আমরা কি কি মজা করব চলো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো গাইস প্রথমে চলে গেলাম মাছ দেখতে। ভাগ্নি বলছিল এখানে নাকি প্রচুর মাছ আছে। তো আমি আরও একবার এসেছিলাম এই পার্কে, তো তখন এত মাছ ছিল না, মাছই ছিল না কোনো। তো এখানে গেটের সামনে অনেক দোকান ছিল, সেখান থেকে এই পাঁপড়গুলো ভাগ্নি কিনে নিয়ে এসেছিল মাছকে দেওয়ার জন্য। তো গাইস এরপরে দিদি আর আমি ব্যাকগ্রাউন্ড খুঁজে বেড়াচ্ছি কোথায় ছবি তুললে ভালো হয়, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমরা গেছিলাম বিকেলের শেষে 5:30টার দিকে। তো তখন কোনো ছবি ভালো আসছিল না। আর এখানে দেখো গাইস কত পাখি উপরে ঘুরে বেড়াচ্ছে, আকাশটাও মেঘলা ছিল, ওয়েদারটা খুব ভালো লাগছিল। আর এখানে প্রচুর ফুল ছিল, রজনীগন্ধা ছিল, গোলাপ ছিল। তো সন্ধ্যা হয়ে গেছিলো, সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না ভালো করে। তো এই আমাদের সাথে কোনো বাচ্চা ছিল না যে ভাগ্নির সাথে খেলবে, আমি দিদি আর ভাগ্নি ছিলাম। তো সেই জন্য দিদি একবার ভাগ্নির সাথে খেলছিল, আমি একবার ভাগ্নির সাথে খেলছিলাম। তো এই জায়গাটা মজা লাগছিল, সেই জন্য দিদিকে বলছিলাম চলো তুমি আর আমি দুজন মিলে যাই। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ দিদি আর আমি দুজন মিলে খেলছিলাম। আর এখানে লোকটা বলছিল তাড়াতাড়ি ভিডিও করো, এখানে সব বাচ্চার জিনিস তোমাদের না। সেই জন্য আমি গাইজ তাড়াতাড়ি উঠে পড়ছিলাম। আর দিদি দেখো এখানে গাইজ শেষে একদম পড়েই গেছে। তো গাইজ এই জায়গাটা আমাদের সাথে ফানি হয়ে গেছে, আমার সাথে তো না দিদির সাথে। তো গাইস অলমোস্ট আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যাও লেগে গেছে। তো এখন আমরা যাব কিছু খাওয়া দাওয়া করতে। তো গাইস পার্কের সামনে ছিল ফুচকা আর আইসক্রিমের দোকান। তো আমার গলাটা একটু খারাপ ছিল, সেই জন্য আমরা আইসক্রিম খাইনি, কিন্তু ফুচকাটা খেয়েছি। আর এখানে ভাগ্নি শুধু আইসক্রিম খেয়েছে। তো গাইস এরপরে চলে গেলাম আমরা কসমেটিকের দোকানে, কারণ দিদির কিছু কেনার ছিল। তো গাইস তারপর চলে গেলাম আমরা একটু জুস খেতে। এখানে জাস্ট চিল উপরে লেখা ছিল। আর এখানে লেমন নিয়েছিলাম, জিরা নিয়েছিলাম আর অরেঞ্জ নিয়েছিলাম। আমি নিয়েছিলাম লেমনটা, দিদি নিয়েছিল জিরাটা আর ভাগ্নি নিয়েছিল অরেঞ্জটা। তো গাইস আমরা এখন খাচ্ছিলাম জাস্ট চিল, যেহেতু দোকানের নাম ছিল জাস্ট চিল, তো আমরাও জাস্ট চিল করে খাচ্ছিলাম। এরপরে ফাইনালি গাইস চলে আসলাম বাড়িতে। দেখতে পাচ্ছ এখন ফ্রেশ হয়ে নেব, কারণ প্রচণ্ড গরম লাগছে, পুরা ঘেমে মুখের অবস্থাটা দেখতে পাচ্ছ, ঘেমে গেছে একদম মুখ। তো চলো ফ্রেশ হয়ে নেব। তো গাইস ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। আর তার মধ্যে দেখো দিদি বানিয়ে ফেলেছে ফ্রাইড রাইস, সাথে ছিল ডিম ভাজা, ইলিশ মাছ, ভেন্ডি ভাজা আর সাথে ছিল চিকেন। তো গাইস এরপরে খাওয়া দাওয়া করে নেব, কারণ তাড়াতাড়ি ঘুমাতে হবে, কালকে ভাগ্নির ছিল এক্সাম। তো গাইস চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। তো চলো টাটা।